নারীত্বের অপমান হওয়ার কারণে উর্বশী অর্জুনকে অভিশাপ দিয়েছিলেন, পুরুষ হয়ে তুমি পুরুষের মর্যাদা রাখলে না। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, পুরুষ হওয়ার যোগ্যতা তুমি নাই, তুমি আজ থেকে নপুংসক হয়ে থাকবে, আজ থেকে নপুংসক হয়ে থাকবে। তুমি আজ থেকে নপুংসক হয়ে থাকবে, আজ থেকে নপুংসক হয়ে থাকবে। নপুংসক অর্থাৎ পুরুষ নও নারী নও, আমরা যেটা গোদা বাংলায় হিজড়া বলি। উর্বশী অভিশাপ দিয়ে দিল অর্জুনকে, তুমি নপুংসক হবে, নপুংসক হয়ে থাকো, সর্বনাশ। অর্জুনের মতন বীর নপুংসক হয়ে যাবে। তৃতীয় পাণ্ডব স্বর্গপুরে চিন্তাধারা পড়ে গেল। দেবরাজ ইন্দ্র উর্বশীকে গিয়ে বললেন, তুমি কি সর্বনাশ করেছো, কি অভিশাপ দিয়েছো? বলে, অভিশাপ যখন দিয়েছি ফিরিয়ে নেওয়ার কোনো উপায় নাই। বলে, প্রশমিত করা যাবে না? বললো, অবশ্যই, এটাকে কমানো যেতে পারে, অভিশাপ থাকবে। তখন উর্বশীকে সাধনা আরাধনা করে উর্বশী কমিয়ে নিয়ে বললেন, ঠিক আছে, 1 বছর আমার কথার মান রাখতে 1 বছর অর্জুনকে এই নপুংসক জীবন যাপন করতে। পাশা খেলা হয়ে গেল জানে ইতিহাস, 12 বছর পরে হবে অজ্ঞাতবাস, 12 বছর পরে হবে অজ্ঞাতবাস। আমি জানা ইতিহাস সঙ্গে শ্যামপিতবাস। 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস। গেলাম বিরাট রাজার ঘর, আহা ছত্র নাম ধরে ছত্র বেশ করি, 5 ভাইয়ের 5 খানা নামে হয়ে গেল, দ্রৌপদী 1 খানা বাবা নকলে নামে নিল। 5 ভাইয়ের 5 খানা নাম, দ্রৌপদীর 1 খানা নাম হয়ে গেল। কঙ্ক, যুধিষ্ঠির, বল্লভ, ভীম, বৃহন্নলা, অর্জুন, ঠিক বলছি তো মশাই? কঙ্ক, বল্লভ, বৃহন্নলা, গ্রন্থিক, তান্তিবাল, নকুলার সহদেব, তান্তিবাল আর গ্রন্থিক। আর দ্রৌপদীর নাম হলো সৌরন্ধ্রী। 6 জনের 6 খানা ভাই হয়েছিল নাম, গানের মধ্যে তোমার কাছে সন্ধানে জানালাম। এই কারণে নপুংসক 1 বছরে হই, বিরাট রাজার কন্যা তার বাড়ির মাঠেই রই। বিরাট রাজা গিয়ে ওই বিরাট রাজার কন্যা তার এই উত্তর রাজার নাম যত্ন করে নাচ গান আমি তারই শেখালাম। সেই কন্যায় আমার পুত্র হলো পরিণয়। বিরাট রাজার কন্যা উত্তরা, অর্জুনের পুত্র অভিমন্যু। উত্তরার সঙ্গে সেই কন্যার আমার পুত্র হলো পরিণয়। আমি নিয়ে গেলাম ভারতে কথা, তোমার না রেখে সমস্যায়। ও গো দাদা হনুমান, নরে আর নারায়ণ আছে অনেকেরই জানা। আমরা ভাই বন্ধু ছিলাম, দেখো আমরা 2 জন। এর আগের জন্মে আমরা ছিলাম নর নারায়ণ। অর্জুন ছিল নর, কৃষ্ণ ছিল নারায়ণ। বন্ধুত্ব সেদিন হল 2 জনারই রয়। আহা দাপর যুগে এলো যখন শ্যামের অসময়। আগের বন্ধুত্ব আগের যুগে ছিল, দাপর যুগে বন্ধুত্ব কেমন করে হলো? আহা যাদবেরা যজ্ঞ করে কৃষ্ণ বলরামে নিমন্ত্রণ হয়েছিল, অনেকেই তা জানে। যাদবেরা যজ্ঞ করছে কৃষ্ণ বলরাম, নারদ অনিচ্ছাকৃত একটা দৈত্যকে নিমন্ত্রণ করেছিল, নাম যার গোশৃঙ্গা। সেই দৈত্য নারদের কাছে শর্ত করিয়েছে, আমি যাদবের যজ্ঞে গেলে আমাকে পশু খাওয়াতে হবে, মাংস খেয়ে পেট ভরাইতে হবে। আমি যদি যাই, আমি যাব। কৃষ্ণ বলরামের যজ্ঞে
গোসিঙ্গা দৈত্য এসে বলে আমি মাংস খাবো। বনের যত পশু ছিল সবই ধরে আনা হইল, গোসিঙ্গা ভক্ষণ করিল। আহা খেতে খেতে বনের পশু শেষ হয়ে গেল। আরে দেবার মতো পশু নাই, চিন্তায় পড়েছে কানাই, গোসিঙ্গা করছে অত্যাচার। শোনো শোনো জানাই তোমার তত্ত্বের সমাচার। তখন অত্যাচার গোসিঙ্গা করিতে লাগিল, কৃষ্ণ বলরাম বড় বিপদে পড়িল। ভয়ে জলের তলার মাঝে লুকাইয়া পড়েছে, গোসিঙ্গ চারিদিকে খুঁজিয়া বেড়াচ্ছে। হঠাৎ করে সত্যভামা করিল দর্শন, সেই দিকেতেই মুজে গেল গোসিঙ্গার মন। যজ্ঞভূমি হইতে মনে হলো জন, শোনোই আমার বাণী, তোমার কাছে সেই কথাটাই করি জানা জানি। যেই মাত্র সত্যভামা নজরে পড়িল, সত্যভামাকে গোসিঙ্গা ধরে নিল। রাতের মাঝে সত্যভামা চাপাইয়া হয়, সত্যভামাকে নিয়ে দৈত্য চলে যায়। দৈত্যভামার সত্যভামা চুরি করে চলে। রাত থেকে সত্যভামা চিৎকার করে বলে, এবার আছে পুষ্পার সময় আমার বাণী, নারীর অপমান হবে শোনো কথা কানি। সত্যভামা সেদিন করে যায়, অর্জুনের কানে সেই খবরে চলে দৈত্য গোসিঙ্গা। কৃষ্ণ বলরাম যখন লুকিয়েছেন, তখন সত্যভামা কৃষ্ণের ধরণী সত্যভামাকে তুলে নিয়ে চলে যাচ্ছে গোসিঙ্গা। সত্যভামা চিৎকার করছেন রথ থেকে, রক্ষা করো, কে আছো পুরুষ, নারীর সম্ভ্রম রক্ষা করো। নারীর মান যায়, চিৎকার করছে। নারী কণ্ঠের আত্মনাদ বসিল কর্ণেকার, নাম যার অর্জুন, তৃতীয় পাণ্ডব ফাল্গুনে। অর্জুন সেই শব্দ শুনে এসে গোসিঙ্গার সঙ্গে করিল সংগ্রাম। নিধন হলো গোসিঙ্গা। এই সংগ্রামের পরিণাম অর্জুনের হাতে গোসিঙ্গা নিধন হয়ে গেল। গোসিঙ্গ সত্যভামাকে রথে করে চাপিয়ে দিয়ে যেখানে কৃষ্ণ বলরাম যজ্ঞ করছিলেন, সেই যজ্ঞভূমিতে গিয়ে নিজে হাতে সত্যভামাকে কৃষ্ণের চরণে অর্পণ করেছেন অর্জুন। কৃষ্ণ সত্যভামাকে কাছে পেয়ে অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি নারীর মান রাখলে, তুমি কৃষ্ণ বলরামের মান রাখলে, তুমি যাদবদের মান সম্মান রাখলে, যাদবদের মান রাখলে, কৃষ্ণ বলরামের সম্মান রাখলে, নারী সমাজের, নারীর সতীত্ব, নারীর মান রাখলে। এত বড় উপকার তুমি আমার করলে অর্জুন, এ তো বন্ধু ছাড়া কেউ করে না। এসো অর্জুন, আমি কৃষ্ণ, আজ থেকে তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। সেদিন বন্ধুত্বের আলিঙ্গন, সেদিন হলো আলিঙ্গন, বন্ধুত্বের শুভক্ষণ। শাস্ত্র মাঝে প্রমাণে পাওয়া যায় রে, শাস্ত্র মাঝে প্রমাণে পাওয়া যায় রে, শাস্ত্র মাঝে প্রমাণে পাওয়া যায় রে। আমি বুঝাইলাম কবির গানে, আমি বুঝাইলাম কবির গানে, বোঝাইলাম কবির গানে। শোনো দাদা তুমি হলো বোঝাইলাম কবির গানে, শোনো কথা তুমি হলো মানে। যুদ্ধ আমার জন্য করি নাই, যুদ্ধ কৃষ্ণের জন্য করি নাই। যুদ্ধ করেছি অধর্মের জন্য, ধর্মকে রক্ষা করার জন্য। টাকা পয়সা আছে আমার, আমার খাবার অভাব নাই, আমার পড়ার অভাব নাই, আমার ধন সম্পত্তির অভাব নাই, কিন্তু আমার চোখের সামনে যদি কেউ করে অন্যায়, তার বিরুদ্ধে লড়াই করা তোমার ধর্ম নাকি? কি মশাই, ঠিক না ভুল? আমার টাকা পয়সা, ধন দৌলত, খাওয়া পড়ার অভাব নাই, কিন্তু আমার চোখের সামনে, আমার গায়ে শক্তি আছে, আমার চোখের সামনে কোন নারীর অপমান হচ্ছে, আমার যদি ক্ষমতা থাকে আমি লড়াই করব না? সেই লড়াইটাই তো কৃষ্ণ করা করিয়েছে অর্জুনকে দিয়ে। না হলে অর্জুন বলেছিলেন আমি এই যুদ্ধ করব না। এই কথাটা অর্জুন বলেছিলেন বলে শ্রীমদ্ ভাগবত গীতাখানা জগৎবাসী পেয়েছেন নাকি? হেমন্তে প্রথম মাসে শুক্ল পক্ষে ত্রয়োদশী প্রবৃত্তং ভারতং যুদ্ধ কুরু পাণ্ডবসেনায়। হেমন্তকালের প্রথম মাসে শুক্ল পক্ষে ত্রয়োদশীতে যুদ্ধ শুরু হবে, পরের অমাবস্যায় 18 দিন যুদ্ধ শেষ।
ত্রয়োদশীতে যুদ্ধ শুরু হবে, একাদশের দিনে অর্জুন কৃষ্ণকে বলছেন, হে বাসুদেব, আমার রথখানা দুই পক্ষের মাঝে নিয়ে চল, আমার রথখানা দুই পক্ষের মাঝে নিয়ে চল, আমার কথা কানে শোনো হে দুর্বাদন। কৃষ্ণ বলছে, কেন রথ নিয়ে যাবো কেন মাঝখানে? অর্জুন বলছেন, আমি যাদের বিরুদ্ধে করব সেই প্রতিপক্ষ করব দর্শন, আমি যাদের বিরুদ্ধে যুদ্ধ করব সেই প্রতিপক্ষকে আমি দর্শন করতে চাই, আমি দেখতে চাই। একদিকে পাণ্ডব পক্ষ, একদিকে কৌরব পক্ষ, কুরুক্ষেত্র ময়দানে প্রস্তুত। কালকে বাদ পরশু, আজকে একাদশী, কাল দ্বাদশী, পরশু যুদ্ধ শুরু হবে। একদিকে 7 অক্ষয়িনী, একদিকে 11 অক্ষয়িনী। পাণ্ডবদের 7 অক্ষয়িনী, কৌরবদের 11 অক্ষয়িনী সৈন্য প্রস্তুত, রণে সাজে সজ্জিত, শুধু শাঁখ বাজতে অপেক্ষা। কৃষ্ণ অর্জুনের রথখানা কুরুক্ষেত্রের মাঝখানে নিয়ে গেলেন। অর্জুন প্রতিপক্ষ অর্থাৎ কৌরবদেরকে দর্শন করার পর গান্ডীব ছেড়ে দিয়ে কৃতাঞ্জলি হয়ে কৃষ্ণকে বললেন, কেশব, আমি এই যুদ্ধ করব না, এই যুদ্ধ করব না। শোনো তুমি কালো শোনা, এই যুদ্ধ করব না, তুমি কালো শোনা, এই যুদ্ধ করব না। কৃষ্ণ বলছে, নাচতে নেমে ঘুম কাটে না। অর্জুন শেষকালে কলম দিলেন, বিশাল যুগে অর্জুন কলম দিচ্ছেন। স্বজনং হি কথং হত্যা সুখিনো শ্যাম ও মাধব, স্বজনং হি কথং হত্যা সুখিনো শ্যাম ও মাধব, স্বজনকে নিধন করে আমি কি সুখ পাবো? কৌরব সৈন্য যদি আমাকে নিরস্ত্র দেখে এই মুহূর্তে বধ করে তাতেও আমার আপত্তি নাই। হে কানাই, আমি এই যুদ্ধ করতে পারবো না। আমি যাদের বিরুদ্ধে যুদ্ধ করব, কেউ আমার ভাই, কেউ আমার ভাইপো, কেউ আমার কাকা, কেউ আমার জ্যাঠা, কেউ আমার দাদু, কেউ আমার গুরু, এই বংশ ধ্বংস করে কুলের কুলাঙ্গার আমি হতে পারবো না। কানাই, আমি এই যুদ্ধ করব না। তখন গোবিন্দ বুঝিয়েছিলেন, এই যুদ্ধ তোমারও না, এই যুদ্ধ আমারও না, এই যুদ্ধ অধর্মের বিরুদ্ধে ধর্মের যুদ্ধ। সেই তত্ত্ব যখন আমি বুঝেছিলাম, এখন বলতে গেলে অনেকটা সময় লাগবে। পরের এপিসোডে যদি আপনারা থাকেন, পরের পাল্লায় যখন আসবো, শ্রীমদ্ ভাগবতে গীতায় অর্জুনকে গোবিন্দ কি বলেছিলেন, তারপরে অর্জুন যুদ্ধ করেছিলেন, সেই তত্ত্ব আপনাদের মাঝখানে প্রকাশ করব। এখন ওনার উত্তরের জন্য যতটুকু দরকার আমি ততটুকু বলে গেলাম। যুদ্ধ আমার জন্যও করিনি, যুদ্ধ কৃষ্ণের জন্যও করিনি। কৃষ্ণ আমাকে যুদ্ধ করিয়েছেন অধর্মের বিরুদ্ধে, ধর্মের প্রতিষ্ঠার জন্য। আমি অর্জুন এই যুদ্ধ করেছি। দাদা হনুমান, চারি কথা বলা ছিল, দিলাম সমাধান। চারি কথা বলা ছিল, দিলাম সমাধান। এবার কিছু কথা কইবে আমার দাদা হনুমান, কিছু কথা কইবে আমার দাদা হনুমান। আমার এই মাস্টারমশাই গান, আমার এই মাস্টারমশাই গানের ভক্ত বললে ওনাকে ছোট করা হবে, আমি বলবো গানের পঙ্কা। ভক্ত বললে ছোট করা হবে, কবি গানের পঙ্কা, বুঝতে পারছেন? যেখানে কবি গান আমরা যাব, ও ঠিক সেই আছে। ফলের ভিতরে যেমন পোকা থেকে ফলের রস আস্বাদন করেন উচ্চ শিক্ষিত মানুষ, পাশে শ্বশুর বাড়ি, ভালোবাসেন গান বাজনা, আর বিশেষ করে আমাকে রসরসকে বেশি ভালোবাসেন। খবর পেলে আসেন, স্কুল থেকে কিছু খাওয়া দাওয়া না করে চলে আসেন। আপনাকে তো আমার কিছু দেওয়ার নাই, তবে আমি কৃষ্ণ ভক্ত হওয়ার জন্য আমি গোবিন্দর কাছে চেয়ে নিই অনাবিল শান্তি আর অফুরন্ত আনন্দ যেন গোবিন্দ আপনাকে দিয়ে থাকেন। এইটুকু বলে আপনার দেওয়া উপহার আমি গ্রহণ করব। এবার আমি কিছু শুধাবো, আমি কিছু শুধাবো। শোনো দাদা হনুমান, আমি কিছু শুধাবো। শোনো দাদা হনুমান, আমি কিছু শুধাবো। দেখো দাদা হনুমান, লোকে তোকে বলে মুখ পোড়া, বলে না মুখ পোড়া হনুমান, এই মুখ পোড়া হনুমান, মুখ পোড়া হনুমান। আচ্ছা, আমি তো তোমার ভাই, আমার দাদাকে যদি কেউ মুখ পোড়া বলে আমার ভালো লাগে? আমার তো ভালো লাগবে না। আর মুখ পোড়া কথাটা খুব খারাপ। ছেলে যদি খুব মন্দ কাজ করে বাড়ি যায়, ছেলের বাবা কিংবা মা, অভিভাবক স্থানীয় যারা থাকেন, খুব খারাপ কাজ করলে বলে বংশের মুখ পুড়িয়ে বাড়িয়ে দিই, মুখ পুড়িয়ে বাড়িয়ে দিই। আরে মুখ পুড়িয়ে বাড়িয়ে দিই,
নিজের পোড়ালি গোটা বংশের পোড়াইলি। এই মুখ পোড়া জিনিসটা খুব খারাপ। সবাই বলে মুখ পোড়া হনুমান, রামায়ণ বলে তোমার মুখ পোড়া। আমার এইখানে আসছে সন্দেহের ধারা। প্রকাশ করো কবিগানের ঠাঁই। দাদা হনুমান, আমি তোমার কাছে জানতে চাই, যেদিন তুমি হয়েছিল হনুমান, রামায়ণে দিচ্ছেন সন্ধান, যেদিন পেয়েছিল হনুমান নাম, সেদিন তোমাকে কিছু দেবতারা করেছিল আশীর্বাদ দান। ব্রহ্মা বলেছিল তুমি জীবনে মরবা না, চার যুগে অমর হয়ে থাকবে। বরুণ দেব বলেছিল জলে তুমি কোনোদিন ডুববে না। আর অগ্নিদেব তোমাকে বরদান করেছিলেন আগুন তোমাকে কোনোদিন পোড়াইতে পারবে না। ইন্দ্র বলেছিল বজ্রের আঘাত তুমি সহ্য করেছে, তারপরেও বেঁচে আছো। তোমার নাম হলো বজ্রাঙ্গবালী, বজ্র অঙ্গবালী। তোমার অঙ্গ বজ্রের থেকেও কঠিন হবে। তাহলে তোমাকে অগ্নিদেব বরদান করছেন আগুন তোমাকে কোনোদিন পোড়াতে পারবে না। আর লোকে বলছে বা রামায়ণ বলছে আগুনে তোমার মুখ পুড়েছে। দাদা কোনটা ঠিক আমি বুঝতে পারছি না। আগুনে মুখ পোড়াটা ঠিক না অগ্নিদেবের বরদানটা ঠিক? একটা ঠিক হলে একটা মিথ্যে হইতে হবে। দাদা কোনটা ঠিক আমি বুঝতে পারছি না। কোনটা ঠিক আমি বুঝতে পারছি না। আজ সমাধান করো তুমি 16 জানা। কোনটা ঠিক আমি বুঝতে পারছি না। এবার পরের কথাই যাবো। আগাইতে কবি গান বিভীষণ বলছে না মনে বড় হয়, পাতালে আছে মহিরাবণ লেগেছে সংশয়। সে যে বড় মায়াধারী আমি জানতে পারি, মায়া করে রাম লক্ষণে করে নেবে চুরি। তুমি দেখাও বাহাদুরি, সেদিন করলে জারি জুরি। রামায়ণে কয় হনু বলে আমি থাকতে রাম লক্ষণের কি ভয়। বিভীষণ বলছে পাতালে আছে মহিরাবণ, সে মায়াধারী, মায়া ধারণ করে রাম লক্ষণ করতে পারে চুরি। সেদিন তুমি করেছিলে খুব জারি জুরি, দেখিয়েছিলে বাহাদুরি, বলেছিলে আমি থাকতে রাম লক্ষণের কি ভয়। আমি লেজের গড় তৈরি করব, দুর্গতর তৈরি করব আমার লেজ দিয়ে। সেই লেজের গড়ের ভেতর থেকে ত্রিভুবনে এমন কোন শক্তি নাই যে আমার রাম লক্ষণকে চুরি করে নিয়ে যায়। স্ট্রং রুম তৈরি করে ফেললে, নাকি ইভিএম ভরা ছিল 30 স্তর সুরক্ষা। এমন সুরক্ষা দেবো আমি আমার লেজের গড়ের ভিতরে, রাম লক্ষণকে চুরি করা সম্ভব নয়। সেদিন তোমার দর্পচূর্ণ হলো কেন? কেন তুমি রাম লক্ষণকে লেজের ঘরে রাখতে পারলে না? যে দর্প করেছিল সেদিন দর্পচূর্ণ হলো কেন? সামান্য রাক্ষসের মায়া। কেন তুমি বুঝতে পারো না? তুমি বুঝতে পারো না। অস্থিভেদী ভক্ত তুমি বুঝতে পারো না। তুমি অস্থিভেদী ভক্ত। বুকের হাড় ফাটিয়ে জগৎকে দেখিয়েছো রাম, নাকি অস্থিভেদী ভক্ত তুমি। অষ্টযোগের যোগী, অনিমা লঘিমা প্রাপ্তি প্রাকাম্য মোহিনী সিদ্ধা বসিদ্ধা কাম বসি তৎক্ষণা যোগ তোমার পরায়ত্ত। রামচরণের দাস, এত কিছু ক্ষমতা থাকা সত্ত্বেও সেদিন তোমার দর্পচূর্ণ হলো কেন? কেন তুমি সামান্য রাক্ষসের মায়া বুঝতে পারবে? পাতালেতে গেলে চলে তুমি হনুমান। পাতালেতে গেলে চলে তুমি হনুমান। ওরে ভক্ত কুলের মাঝে তুমি করিলে অপমান। ভক্ত কুলের মাঝে তুমি করলে অপমান। ভক্তদের অপমান তুমি করিয়ে গেলে, পাতালেতে এমন কুহু কর্ম করিয়ে গেলে। পূর্ণ গর্ভায় একটা নারী রামায়ণে পাই, ওই গর্ভের মাঝে লাদ মেরেছে ওই হনুমান ভাই। পাতালপুরী থেকে আপনারা জানেন পূর্ণ গর্ভ একটা নারী,
পূর্ণ গর্ভা, যার গর্ভে সন্তান আছে, সেই পূর্ণ গর্ভের মাঝখানে লাথি মারা কি কোনো ভক্তের উচিত বাবা? আমার তো মনে হয় কোনো সাধারণ মানুষ পারবে না। পারবে? কোন মায়ের গর্ভে যদি সন্তান থাকে, সেই গর্ভে আঘাত যে কেউ করতে পারবে? কোন সাধারণ মানুষ পারবে না। আর তুমি রামচরণের দাস, তুমি রাম ভক্ত হনুমান, তুমি কেমন ভক্ত আমি বুঝতে পারছি না। তুমি পাতালে গিয়ে পূর্ণ গর্ভে এক নারী গর্ভের মাঝখানে লাথি মেরেছো, গর্ভের মাঝখানে লাথি মেরেছো। তুমি ভক্ত কুলে কলঙ্ক দিয়েছো, গর্ভের মাঝখানে লাথি মেরেছো। আমি কেমন করে তোমাকে ভক্ত বলবো বুঝতে পারছি। এই তিন কথা আর এক কানোর চারটে দিয়েছে, আমি চারটে না। টাকা যখন সমান সমান কম বেশি হওয়ার কোনো দরকার নেই। দেখুন হনুমান বুক ফাটিয়ে দেখিয়েছে রাম নাকি, আর আমি অর্জুন আমার রথ চালাচ্ছে কে? কৃষ্ণ ভগবান। এই দুটো হলো পাতা, বইয়ের পাতার কথা, রামায়ণের পাতা আর মহাভারতের পাতা। আমি পরের পালা এসে প্রমাণ করে দেব, প্রত্যেকটা রথের মাঝখানে, প্রত্যেকটা যে জীব রথ, প্রত্যেক রথের সারথি হচ্ছেন স্বয়ং কৃষ্ণ নাকি। অতএব কৃষ্ণ যে শুধু অর্জুনের রথের সারথি তা না, জগতের যত জীব দেহ আছে, জীব দেহ রথ, যত জীব দেহ রথ আছে, প্রত্যেক জীব দেহের মাঝখানে গোবিন্দই সারথি হয়ে বসে আছে। শুধু অর্জুনের রথে কৃষ্ণ সারথি নয়, প্রত্যেকটা জীব রথের সারথি হচ্ছেন কৃষ্ণ। ঠিক সেই রকম হনুমান, তুমি ভেবো না শুধু রাম তোমার বুকে আছে, প্রত্যেকের বুকেই রাম আছে মা, সকলের বুকে রাম আছে। কি রাম? আত্মারাম। আত্মারাম বলি না আমরা? তাহলে রাম আছে আত্মার উপরে, সকলের বুকের মাঝে রাম আছে আত্মারাম, আত্মার উপরে রাম আছে প্রত্যেক জীবে। কিন্তু আমাদের মাঝখানে কেমন করে আছে? প্রচ্ছন্ন, মানে লুকিয়ে আছে। আর হনুমানের মাঝখানে প্রকট, প্রকাশ হয়ে আছে। শুধু একজনের মুখেই রাম প্রকাশ হয়ে আছে, প্রকট হয়ে আছে, প্রকাশ হয়ে আছে। সবারই বুকে রাম আছে, কিন্তু তারা সে রাম প্রচ্ছন্ন হয়ে আছে, লুকিয়ে আছে। এইখানে আমার হনুমান দাদার কাছে জিজ্ঞাসা, দাদা হনুমান তুমি তো ভক্ত, কোন ভক্তি আশ্রয় করলে, কোন ভক্তি আশ্রয় করলে এই বুকের মাঝে প্রচ্ছন্ন রামকে প্রকট করে দেখানো যায়, যেটা তুমি দেখিয়েছো জগৎ? কোন ভক্তি আশ্রয় করলে প্রকট প্রচ্ছন্ন রামকে প্রকট করে জগতে দেখানো যায়? দাদা তোমার কাছে একটু জেনে নেব গো, তোমার কাছে একটু জেনে নেব গো, ভক্ত সেই পথেই যাবে। তোমার কাছে একটু জেনে নেব গো। চার কথা তোমার কাছে করিয়ে গেলাম, পাল্লা মানে এসে করবে ভাবের সমাধান। প্রথম পর্ব অল্প অল্প বেশি ভালো নয়, ছেড়ে দিয়ে গেলাম আমার ভাবের হই নয়। প্রতিপক্ষ পাল্লা দাঁড়ে আসরে আসিবে, আপনাদের দেওয়া গানের ভাব ধরে নেবে। এমনি করিয়ে দুই জানা থেকে নিয়ে যাবো গান, সিদ্ধান্ত 16 জানা করিয়ে যাবো গান। তাই বেশি কথাই আর বলবো না, ছেড়ে দিয়ে গেলাম আমার কাব্য আলোচনা। প্রথম পর্ব এইখানে আমি দিলাম ছাড়ি। মায়েরা করুন হলুদ ধরি, বাবারা বলুন হরি হরি। তানানা তানানা রে তানানা, হরি রে না তানানা রে না রে। মানব জন্ম করিয়া ধারণ, ওগো হরি বলাই আমার হলো না, হলো না। মানব জনম করিয়া ধারণ, হরি বলাই আমার হলো না, হলো না। মানব জনম করিয়া ধারণ, হরি বলাই আমার হলো না, হলো না। মানব জনম করিয়া ধারণ, হরি বলাই আমার হলো না, হলো না। মানব জনম কামিনী কাঞ্চনে মজায় নিশিদিনে, কামিনী কাঞ্চন মজায় নিশিদিনে। কামিনী আর কাঞ্চন
কাম আর অর্থ, এতেই হলাম মদমত্ত, পরমাত্মের সন্ধান করার সময় পেলাম তোর। ওই কামিনী কাঞ্চনে, কামিনী কাঞ্চনে মজায় নিশিদিনে, সুধা মাখা নামে নয়ন ঝরে না। মানব জনম করিয়া ধন, হরি বলায় আমার হল না হল না। মানব জনম করিয়া ধন, হরি বলায় আমার হল না হল না। মানব জনম করিয়া ধন, হরি বলায় আমার হল না হল না। মানব জনম গতি নাই, গতি নাই হরি নাম বিনা, মহামন্ত্র এ নাম জপিতে ভুলো না। গতি নাই, গতি নাই হরি নামে বিনা, মহামন্ত্র নাম জপিতে ভুলো না। হরির নাম, হরির নাম, হরির নাম কেবলম, ফলো নাস্তে বনস্তে বনস্তে গতিরাম গাথা। এই কলিযুগের যুগের হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। যার জন্যই যত নাম সংকীর্তন, তাই না বাবা? গতি নাই, গতি নাই হরি নাম বিনা, মহামন্ত্র এ নাম জপিতে ভুলো না। দূরে যাবে তোমার ভবেরই যাতনা, দূরে যাবে তোমার ভবেরই যাতনা, বন্ধু দূরে যাবে তোমার ভবেরই যাতনা, ত্রিতাপেরই জ্বালা রবে না, রবে না। মানব জনম করিয়া ধন, হরি বলায় আমার হল না হল না। মানব জনম করিয়া ধন, হরি বলায় আমার হল না হল না। মানব জনম করিয়া ধন, হরি বলায় আমার হল না হল না। মানব জনম করিয়া ধন, হরি বলায় আমার হল না হল না। মানব জনম ভাবে শুভাশিস বয়ে গেল বেলা, হরিবল, হরিবল। ভাবে শুভাশিস বয়ে গেল বেলা, বেলা তো বয়ে গেল নাকি? আর বেলা বেশি নাই গো। জীবনের সকাল বেলা পার করে চলে এসেছি, জীবনের মধ্যাহ্নকাল দুপুর বেলা সেটাও পেরিয়ে গেল। এখন জীবনের অপরাহ্ন বেলা, বিকাল বেলা। আর কিছুদিনের মধ্যে আমার আয়ুষ্য পশ্চিম দিগন্তে নিমজ্জিত হয়ে যাবে, জীবনে নেমে আসবে ঘন অন্ধকার। আর বেলা যখন চলে যায়, বেলা যখন চলে যায়, তখনই সংসারটাকে চেনা যায়। যতদিন যৌবন থাকে ততদিন তো সংসার চেনা যায় না। মনে হয় সংসার আমাকে খুব ভালোবাসে, তাই না? কারণ পকেটে তখন যেদিন যৌবন চলে যাবে, যে গরুটা 22 লিটার 24 লিটার দুধ দেয় তার কত যত্ন। আমার সেই গরুটাই যেদিন আর বাচ্চা দিতে পারে না, দুধ দিতে পারে না, গৃহস্থ বলে এটা ঠাড়ি গরু, আর গড়ায় রাখিস না, পাইকার থেকে বিদায় কর। এই দেহটা, জীবনটা একদিন ঠাড়ি গরুর মতন হয়ে যাবে। সেদিন সংসারে বোঝা যাবে আমার কত দাম, কত ভালোবাসা। শুধু অপমান, শুধু লাঞ্ছনা, শুধু অবহেলা, এছাড়া তো আর কিছু মিলবে না। তাই গোবিন্দকে বলি, হে গোবিন্দ, আবার কেন এবার পারের ভেলা নিয়ে এসো। ভাবে শুভাশিস বয়ে গেল বেলা, লাগে না তো ভালো, শতই অবহেলায় আমার ভেঙে গেছে খেলা। আমি যে একলা, ভেঙে গেছে খেলায়, আমি যে একলা। আমার ভেঙে গেছে খেলা, ভেঙে গেছে গোবরে খেলা ঘর, খেলা ঘর। যাদের সঙ্গে বেরিয়েছিলাম খেলা ঘর, বুঝিনি নটবর, তারা বড় স্বার্থপর। ঘাটের ধারে পিছন ফিরে দেখি খেলা ভেঙে দিয়ে চলে গেছে সবাই আপন আপন ঘর। এসে আমি নটবর, এবার পারের খেলা নিয়ে আমাকে পার করো। ভাবে শুভাশিস বয়ে গেল বেলা, লাগে না তো ভালো, শতই অবহেলায় আমার ভেঙে গেছে খেলা। আমি যে একলা, লইয়ে পারের ভেলা, ও পারে চলো না। মানব জনম করিয়া ধারণ, হরি বলায় আমার হল না হল না।
মানব জনম করিয়া ধরণ হরি বলাই আমার হলো না হলো না মানব জনম করিয়া ধরণ হরি বলাই আমার হলো না ওই কামিনী কাঞ্চনে মজায় নিশি দিনে কামিনী কাঞ্চনে মজায় নিশি দিনে সবকালমে নজরে না মানব জনম নিতাই গৌরে প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরি বল হরি বল